প্রতিষ্ঠাতা বলা যায়, প্রতিষ্ঠাতা না? তো তাকে শুভেচ্ছা, অভিনন্দন। এবং আপনারা যারা বিশেষ করে শুনেছি আটোয়ারি থেকে এসেছেন, আটোয়ারি থেকে আসা যারা এসেছেন এবং পঞ্চগড় সদরের আপনারা সবাই আছেন, সবাইকে সকালের শুভেচ্ছা, অভিনন্দন। আর এখানে আমার দেখলাম আমার বৌমাও আছে, ইবু। তো সবাইকে আমার যে সহযোদ্ধা, এরা দুইজন আমার কিন্তু সহযোদ্ধা এই ক্লাবের। আমরা যা কিছুই করি এরা দুইজন, আমরা 11 জন আছি, ডিসি 412 জন। আমরা এই ক্লাবের বুঝতেই পারছেন, এখানে বিতর্ক, তারপরে যে কোনো কর্মশালা হয়, আমাদের বিভিন্ন কাজ, মানে এক কথায় একটা শিশুর গড়ে ওঠার পিছনে যে বাইরের জিনিসগুলা, মানে লেখাপড়ার পাশাপাশি যা কিছুই তাকে ডেভেলপ করার জন্য যা করা হয়, সেখানে আমরা চেষ্টা করি এখান থেকে করার। আমরা আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে পঞ্চগড় বুলেটিনের অনলাইন ভিত্তিক একটা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, তাই না? প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় আপনারা এই বাচ্চাদেরকে যে অংশগ্রহণ করিয়েছেন, এই জন্য স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমাদের এই বাচ্চারাই কিন্তু ভবিষ্যতের নাগরিক, ভবিষ্যতের দেশ চালাবে। আমরা মনে করি এই বাচ্চাদেরকে আমরা সুনাগরিক একজন মানুষ হিসেবে গড়ে তুলতে যা করার দরকার, সেটা আমার গার্জিয়ান হিসেবে করা উচিত। আর আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, যারা বাচ্চাদের বাড়িতে কথাবার্তা বলেন, তাদের বিশেষ করে পিতামাতাদেরকে আমি আহ্বান জানাবো, অনুরোধ জানাবো, বাচ্চাদের সঙ্গে কখনো আঞ্চলিক ভাষায় কথা অ্যাভয়েড করবেন। সবসময় প্রমিত ভাষায় ব্যবহার করার চেষ্টা করবেন, যাতে তারা সমাজে সবখানে এই মানে যে কোনো খানে খাপ খাইয়ে নিতে পারে। এটা কিন্তু আপনাদের কাছে পঞ্চগড়বাসী, বিশেষ করে আপনার পঞ্চগড়বাসী, পঞ্চগড় জেলার বাসী হিসেবে আমি অনুরোধ জানাই, আপনারা প্রমিত উচ্চারণ করে বা বাংলা অর্থাৎ যেটা আমাদের সবখানে চলে সেই ভাষাও ব্যবহার করবেন। ওই আয়রে, তুই আয়রে, এই কথাগুলো আমার মনে হয় পারিবারিকভাবে একটু অ্যাভয়েড করা ভালো। আমার ঐতিহ্য থাকবে, পঞ্চগড়ের ঐতিহ্য আমার কি মুই কুন্ডে দাম, এইগুলা থাকবে, কিন্তু ওগুলো শেখাবেন আলাদা। কিন্তু আপনার একজন গার্জিয়ান হিসেবে, একজন মানে অর্থাৎ আপনার বাচ্চাকে যদি আপনি গড়ে তুলতে চান দেশের নাগরিক হিসেবে, আন্তর্জাতিক নাগরিক হিসেবে, তাহলে আপনি অবশ্যই আপনার বাচ্চাকে প্রমিত ভাষায়, বাংলা ভাষা ব্যবহার করবেন, যাতে করে বাচ্চাটা তার আচরণিক পরিবর্তন হয়ে দেশের সব জায়গায় কাজে লাগতে পারে। আর এখানে আজকের আয়োজনে আমি একটু মনে হয় বেশি বলে সবাইকে ধন্যবাদ। বিশেষ করে আপনারা যারা এসছেন আমাদের এই নজরুল পাঠাগার ভাষা ও সাহিত্য বিতর্ক ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন আমার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।